বন্ধুরা তোমরা দেখবে যখন অন্য কেউ শর্টস ভিডিও আপলোড করে তখন তার শর্টস ভিডিওটা ভাইরাল হয়ে যায়, কিন্তু তোমরা যখন শর্টস ভিডিও আপলোড করো তখন তোমাদের যে শর্টস ভিডিও আছে সেখানে 400 থেকে 500 ভিউজ যায়, খুব বেশি হলে 1000 কি 2000 ভিউজ গিয়ে তোমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওতে ভিউজ থেমে যাচ্ছে। আর বন্ধুরা তোমাদের যে ক্যাটাগরির চ্যানেল আছে সেই ক্যাটাগরিতে অন্য কেউ যখন ভিডিও আপলোড করছে তখন তার ভিডিওতে কন্টিনিউ ভিউজ আসা স্টার্ট হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে, কিন্তু তোমরা যখন ভিডিও আপলোড করছো তখন তোমাদের ভিডিওতে কোনো মতেই ভিউজ আসছে না। আর তোমরা এই ভিউজ না আসার কারণে তোমরা অনেক সময় ভেঙে পড়ো, কারণ অনেক কষ্ট করে তোমরা একটা ভিডিও বানাও, কিন্তু অনেক কষ্ট করে ভিডিওটা বানানোর পরে যদি তোমাদের এই ভিডিওতে ভিউজ না আসে তখন তোমরা মানসিকভাবে অনেক সময় ভেঙে পড়ো। বন্ধুরা তোমাদের ভিডিওতে ভিউজ না আসার একটা কারণ হতে পারে কারণ তোমরা সঠিক নিয়মে ভিডিও হয়তো আপলোড করছো না ইউটিউবে। বন্ধুরা তোমরা টেনশন করো না, আজকের এই ভিডিওয় আমি তোমাদের বলবো যে তোমরা সঠিক নিয়মে কিভাবে শর্টস ভিডিও আপলোড করতে পারবে, আর পুরো ডিটেলে আমি বলে দেবো স্টেপ বাই স্টেপ তোমরা কিভাবে শর্টস ভিডিও আপলোড করতে পারবে। আর বন্ধুরা আমি এমন অনেক ভিডিও দেখেছি যাদের ভিডিওতে তেমন কোনো এডিটও করা নেই আর ভিডিওটা তেমন কোনো স্টেপ বাই স্টেপ ভালোভাবে তোমার সাজানোও নেই, কিন্তু সেই সব ভিডিও ভাইরাল হয়ে গেছে। আর অনেক ভিডিও দেখেছি যাদের ভিডিও এত সুন্দরভাবে এডিট করা যে তাদের ভিডিওটা ভাইরাল যাওয়ার কথা, কিন্তু তাদের ভিডিওটাও ভাইরাল যায়নি, তাদের ভিডিওতেও ভিউজ আসছে না, কারণ তারা এখানে কিছু মিস্টেক করছে। বন্ধুরা তারা ভিডিওতে সঠিক নিয়মে এসইও করছে না, এই কারণে তাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা ইউটিউবের যে রেকমেন্ডেড লিস্ট আছে সেই রেকমেন্ডেড লিস্টে পৌঁছাচ্ছে না। তো বন্ধুরা তারা তাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওতে সঠিক নিয়মে এসইও করছে না, এই কারণে তাদের যে ভিডিওটা আছে এই কারণে শর্টস ভিডিও রেকমেন্ডে যাচ্ছে না। আর সাজেস্টেড যে ভিডিও লিস্ট আছে সেখানেও আপনাদের ভিডিও যেটা আছে সেই ভিডিওটা পৌঁছাচ্ছে না, কারণ আপনার ভিডিও যদি সাজেস্টেড লিস্টে না যায় তাহলে আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা ভাইরাল হবে না। ইউটিউবের যে শর্টস ভিডিও সেকশনের লিস্ট আছে সেখানে যদি আপনার ভিডিও যায় তখন আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। এখানে অনেকটা থাম্বনেলের ওপরেও নির্ভর করে আপনারা কোন জিনিসটা কিভাবে স্টেপ বাই স্টেপ সাজাবেন কার পরে, তো আমি ডিটেলে আপনাদের দেখিয়ে দেব। তো আপনাদের একটা কথাই বলবো, ভিডিওটা পুরো প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখবে, কোনো স্কিপ করে দেখবে না, তাহলে আপনারা ভিডিওর মধ্যে কিছু বুঝতে পারবে না, বুঝতে না পারলে আপনাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা হয়তো ভাইরাল নাও হতে পারে। তখন আপনি আমার ভিডিওর কমেন্টে এসে বলবেন যে আপনি যে স্টেপ বাই স্টেপ বলেছিলেন সেগুলো আমি দেখে ফলো করে করলাম কিন্তু আমার ভিডিওটা ভাইরাল যায়নি, তখন বন্ধুরা আপনারাই কমেন্টে এসে এটা বলবেন। তো বন্ধুরা এই কারণে আপনার ভিডিওটা পুরো প্রথম থেকে শুরু করে অবশ্যই লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখে নেবেন, এই একটাই অনুরোধ। তো বন্ধুরা চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা তোমরা আমার ফোনের স্ক্রিন দেখতে পাচ্ছ। তো বন্ধুরা সবার প্রথমে তোমরা তোমাদের ওয়াইটি স্টুডিও বা ইউটিউব ওপেন করে নেবে। তো বন্ধুরা আমি এখান দিয়ে ইউটিউব ওপেন করে নিচ্ছি, তোমরা চাইলে ওয়াইটি স্টুডিও ওপেন করে নিতে পারবে। তো বন্ধুরা ওপেন করার পরে তোমরা যদি চাও যে অন্য চ্যানেল থেকে ভিডিও আপলোড করব আর তোমার এখন অন্য চ্যানেল লগ ইন করা আছে, তো বন্ধুরা তাহলে তোমরা তোমাদের যে অন্য চ্যানেলটা আছে সেই চ্যানেলটা ইউতে গিয়ে অন্য চ্যানেলটা লগ ইন করে নেবে। তো বন্ধুরা অন্য চ্যানেল তো লগ ইন করতে সবাই জানো, তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো সুইচ অ্যাকাউন্ট আছে, সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে তোমরা যদি তোমাদের অন্য অ্যাকাউন্ট লগ ইন করতে চাও তাহলে এখান থেকে লগ ইন করতে পারবে। তো বন্ধুরা এখান থেকে তোমরা তোমাদের অন্য অ্যাকাউন্ট লগ ইন করে নেবে। লগ ইন করার পরে এখান দেখো নিচের দিকে প্লাস আইকন আছে, তো বন্ধুরা প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা যে ভিডিওটাকে আপলোড করতে চাও তো সেই ভিডিওটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। যেমন আমি এই ভিডিওটা আপলোড করতে চাই, এটা হচ্ছে যে ইউটিউব চ্যানেল কিভাবে বানাবো তার উপরে একটা শর্টস ভিডিও। তো শর্টস ভিডিও এখন 1 মিনিট থেকে 3 মিনিট পর্যন্ত হয়। তো বন্ধুরা আমার এই ভিডিওটা 2 মিনিট 40 সেকেন্ডের মতো, তাহলে এটা শর্টস ভিডিওতেই পড়ছে। তারপর এখানে নেক্সট করে দেবে। নেক্সট করার পরে এখানটায় তোমরা তোমাদের একটা থাম্বনেল সিলেক্ট করতে হবে, তো ওটা কীভাবে করবে এরপর আমি বলছি। তো বন্ধুরা নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখো একটা পেন্সিলের আইকন আছে ওপর দিকে, তো পেন্সিল আইকনে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো আমার এই যে ভিডিওটা আছে ভিডিওতে আমি আগে থাকতে একটা থাম্বনেল সেট করে নিয়েছিলাম, তো এটা এডিটের সময় করেছিলাম, তো তোমরাও চাইলে এডিটের সময় করে নিতে পারবে। করার পর ওপরে দেখো রাইট চিহ্ন আছে, তো রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে দেখবে তোমাদের এরকম একটা ইন্টারফেস হয়ে গেল। দেখো আমার থাম্বনেল ওখানে একটা সিলেক্ট হয়ে গেল। তো বন্ধুরা থাম্বনেলটা অনেকটা এখানটা গুরুত্বপূর্ণ শর্টস ভিডিও ভাইরাল হওয়ার জন্য, মানে শর্টস ভিডিওটা যে এঙ্গেজ হবে অন্য অডিয়েন্সরা, তো সেই কারণে তোমাদের একটা থাম্বনেল ইউনিক বানানো দরকার। তো বন্ধুরা তোমরা থাম্বনেল বানিয়ে এডিটের সময় ওখানটায় অ্যাড করে দিতে পারবে। তারপরে বন্ধুরা তোমাদের একটা হাই ভলিউম টাইটেল সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা হাই ভলিউম টাইটেল কোনটা তোমরা কিভাবে জানবে? তো বন্ধুরা এটা তোমরা খুব সহজেই তোমাদের ওয়াইটি স্টুডিও থেকে জানতে পেরে যাবে। তো বন্ধুরা তোমরা তোমাদের ওয়াইটি স্টুডিও ওপেন করবে, তো তোমাদের ড্যাশবোর্ড ওপেন হবে। ড্যাশবোর্ড ওপেন হওয়ার পরে তোমরা এখানটায় অ্যানালিসিসে চলে যাবে। তোমরা অ্যানালিসিসে যাওয়ার পরে এখানে দেখবে ট্রেন্ডের একটা অপশান আছে, তো তোমরা ট্রেন্ডে চলে গেলে ট্রেন্ডে যাওয়ার পরে এক্সপ্লোর টপিকে এখানে সার্চে ক্লিক করবে। সার্চে ক্লিক করার পর তোমরা কী টপিকের ওপর তুমি সার্চ করতে চাও, মানে তোমার ধরো আমার যেমন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, তো আমি এখানে লিখবো ইউটিউব চ্যানেল কীভাবে বানাবো।
তো বন্ধুরা দেখো এখানে আমি ইউটিউব চ্যানেল কিভাবে বানাবো এটা সার্চ করে নিলাম। সার্চ করার পর এখানে দেখিয়ে দেবে যে আমার যে ইউটিউব চ্যানেলটা এটা হাই ভলিউম না লো ভলিউম। তো বন্ধুরা এখানে দেখো সার্চ অন ইউটিউবের একটা অপশান আছে। তো সার্চ অন ইউটিউব এখানটায় সিলেক্ট করবো। ক্লিক করার পরে দেখো এখানে লেখা আছে ইউটিউব চ্যানেল কিভাবে বানাবো, এটা হচ্ছে হাই ভলিউম। তো এখান থেকে আমি দেখতে পেয়ে গেলাম যে এটা হাই ভলিউম, কোনটা মিডিয়াম ভলিউম। ইউটিউব চ্যানেল কিভাবে ডিলিট করেন, এটা হচ্ছে মিডিয়াম ভলিউম। তারপরে দেখো হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ইন বাংলা, এটা লো ভলিউম। তো বন্ধুরা যদি তোমরা নতুন ক্রিয়েটার হয়ে থাকো তাহলে তোমরা লো ভলিউম সিলেক্ট করবে, আর যদি তোমাদের কিছুদিন তোমরা ভিডিও আপলোড করছো তাহলে তোমরা মিডিয়াম ভলিউমটা সিলেক্ট করবে। আর বন্ধুরা যদি তোমাদের ভিডিও অনেক ভিউজ আসে, যেমন 5,000 7,000 যদি ভিউজ আসে, তাহলে তখন তোমরা হাই ভলিউমটা সিলেক্ট করতে পারবে। তো বন্ধুরা আমি এখানটায় লিখবো হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ইন বাংলা। তো এইটা লিখে আমি ওখানটায় আপলোড করব। তো বন্ধুরা আমি আবার ইউটিউবে চলে এলাম, এখানে লিখব হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। তো হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল লিখলাম, লেখার পরে এখানে ডবল দাড়ি দিয়ে দিলাম। বন্ধুরা ডবল দাড়ি তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, এটা দিলে একটু ভালো লাগে দেখতে। তারপরে বন্ধুরা এখানটাই ক্রিয়েট ইউটিউব চ্যানেল আমি লিখে দেবো। ক্রিয়েট ইউটিউব চ্যানেল লেখার পরে এখানেও ডবল দাড়ি দেবো। ডবল দাড়ি দেওয়ার পরে এখানে কিছু তোমাদের হ্যাশট্যাগ লিখতে হবে। তো বন্ধুরা এখানে 3 থেকে 4টে তোমাদের হ্যাশট্যাগ এন্টার করতে হবে, মানে লিখতে হবে। তো বন্ধুরা হ্যাশট্যাগ কীভাবে লিখবে, তো বন্ধুরা হ্যাশট্যাগ লেখা হচ্ছে এখানে যেমন শর্টস ভিডিও আপলোড হচ্ছে, তো বন্ধুরা তোমরা প্রত্যেকটা ভিডিওতে হ্যাশট্যাগ শর্টস লিখতে পারবে। তো দেখো হ্যাশট্যাগ শর্টস দিয়ে দিলে, হ্যাশট্যাগ শর্টস দেওয়ার পরে আবার তোমরা হ্যাশ লিখবে। হ্যাশ লেখার পরে তোমার যেহেতু এটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট, তো আমি এখানে তার আগে ওয়াইটি শর্টস দেবো। তো এখানে ওয়াইটি শর্টস আমি লিখে দিলাম। তো বন্ধুরা তোমরা চাইলে এখান থেকে ওয়াইটি শর্টসও দিতে পারবে। তারপর আমি এখানটা লিখবো হচ্ছে চ্যানেল হ্যাশট্যাগ। তো হ্যাশট্যাগ চ্যানেল লিখলাম। হ্যাশট্যাগ চ্যানেল লেখার পরে আমি এখানটা হ্যাশট্যাগ ভাইরাল দেবো। তো হ্যাশট্যাগ ভাইরাল দেখো আমার 4টে এখানটায় ট্যাগ দেওয়া হয়ে গেলে। ভাইরাল শর্টস দিতে পারো তোমরা। তো এখানটায় লেন্থ বেড়ে যাচ্ছে, তো 100টার মধ্যে দেবে, বা তোমরা এটা নাও দিতে পারো। তোমরা তোমাদের মতোভাবে দেবে। 3টে কি 4টে এখানটায় মাস্ট তোমরা ইউজ করবে। তারপরে বন্ধুরা এখানটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে দেখো একটা ভিজিবিলিটির অপশান আছে। তো বন্ধুরা ভিজিবিলিটিটা তোমাদের এখানটায় পাবলিকের জায়গায় আনলিস্টেড করে রাখতে হবে, কারণ তোমরা যদি আনলিস্টেড না করে আপলোড করো তাহলে তোমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা কোনোদিনই ভাইরাল যাবে না। তারপর বন্ধুরা লোকেশান, এখানে লোকেশানটা দরকার পড়ে না। সিলেক্ট অডিয়েন্স, তো বন্ধুরা এখানে সিলেক্ট অডিয়েন্সটা অনেকটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা তো এটা বাচ্চাদের জন্য বানাচ্ছি না, এটা বড়দের জন্য বানাচ্ছি। তো এখানে ওই কারণে নো ইটস নট মেড ফর কিডস এটা অন করে নেবে। অন করার পরে তোমরা এখান থেকে দেখো নো ডোন্ট রাস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার টু 18, মানে এটা 18 বছরের ওপরে যারা আছে তাদেরকে রাস্ট্রিক্ট করবে না, শুধু 18 বছরের নিচে যারা আছে তাদেরকে এই ভিডিওটা রাস্ট্রিক্ট করে দেবে। তারপরে এখানে বন্ধুরা রিলেটেড ভিডিও, তোমরা এখানে চাইলে রিলেটেড ভিডিও দিতেও পারো, নাও দিতে পারো, এটা তোমাদের ব্যাপার। তারপরে বন্ধুরা অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, তো বন্ধুরা এটা অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স মানে তোমার এই যে ভিডিওটা তোমরা আপলোড করছো সেই ভিডিওটা অন্য কেউ ইউজ করবে কিনা সেটা এখান থেকে পারমিশন নেওয়া হচ্ছে। যদি তোমরা এখান থেকে চাও যে তোমার শুধু অডিও সিলেক্ট করবে, তো বন্ধুরা এখানটাই অ্যালাউ অনলি অডিও রিমিক্স এটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে তোমরা এখানে দেখো অ্যাড পেড প্রমোশন আইডল, তোমরা যদি পেড প্রমোশন করতে চাও তাহলে এখানে অ্যাড পেড প্রমোশনটা ইয়েস করবে, তাছাড়া করতে হবে না কিছুই। তারপরে যদি তোমাদের অল্টারনেটেড কন্টেন্ট থাকে তাহলে এখানটায় তোমরা ইয়েস লিখে দেবে, তো ইয়েসে ক্লিক করে দেবে। তারপরে বন্ধুরা এখানে কমেন্ট যদি তোমরা অন রাখতে চাও তাহলে অন রাখবে, আর যদি অফ রাখতে চাও তো অফ রাখবে, এটা তোমাদের ব্যাপার। তারপর বন্ধুরা এখানটায় যে আপলোড শর্টস আছে, তো আপলোড শর্টসে ক্লিক করে দেবে। তো আপলোড শর্টসে ক্লিক করলে দেখো তোমাদের যে ভিডিওটা থাকবে সেই ভিডিওটা এখানে আপলোড হওয়া শুরু হয়ে যাবে। তারপরে বন্ধুরা তোমাদের কিছু কাজ থাকবে, সেটা তোমাদের ওয়াইটি স্টুডিওতে গিয়ে করতে হবে। তোমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে কী কাজ করবে, তো চলো স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা তারপরে তোমাদের ওয়াইটি স্টুডিও লগ ইন করবে। বন্ধুরা এখানের যে কাজটা হবে এটাই সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। তারপর বন্ধুরা তোমরা কন্টেন্টে চলে যাবে। কন্টেন্টে যাওয়ার পরে দেখো এখানে শর্টসে আপলোড হওয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা প্রথমেই তোমাদের বললাম যে শর্টস ভিডিও এখন 3 মিনিট পর্যন্ত হয়। তো বন্ধুরা তোমরা এখানে শর্টস ভিডিওতে চলে এসছো, আসার পরে এখানে দেখো উপরে একটা পেন্সিল আইকনের অপশান আছে। তো পেন্সিল আইকনে তোমরা ক্লিক করবে।
ক্লিক করার পরে দেখবে তোমাদের কিছু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এরকম একটা ইন্টারফেস ওপেন হওয়ার পরে তোমরা এখানে যে টাইটেল আছে সেই টাইটেলটা পুরোটা সিলেক্ট করবে। সিলেক্ট করে কপি করে নেবে। কপি করার পরে অ্যাড ডেসক্রিপশনে যাবে। অ্যাড ডেসক্রিপশনে যাওয়ার পরে তোমাদের যে টাইটেল আছে সেটা এখানটায় এন্টার করে দেবে। তারপরে বন্ধুরা যেখানে বললাম হাই ভলিউম, লো ভলিউম যেগুলো আছে টাইটেলগুলো, ওই টাইটেল নিয়ে এখানটায় এর নিচে ৩ থেকে ৪ টে টাইটেল সিলেক্ট করে দেবে। তারপরে বন্ধুরা নিচের দিকে তোমরা কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবে। হ্যাশট্যাগ দেওয়ার পর এখানে তোমরা ব্যাক করে যাবে। ব্যাক করার পর এখানে তো অডিয়েন্স হয়ে গেল, এগুলো হয়ে গেল। তারপরে এখানে দেখো নিচের দিকে মোর অপশন আছে। তো উপরের কাজ করা আমি তখন দেখিয়ে দিয়েছি। এবারে মোর অপশনের কাজটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা তোমরা মোর অপশনে যাবে, এখানে ট্যাগ সিলেক্ট করবে। তো বন্ধুরা ট্যাগটা কোথায় পাবে? তো ভিডিও শেষে আমি তোমাদের দেখিয়ে দেবো ট্যাগগুলো তোমরা কোথা থেকে নিতে পারবে। তারপর বন্ধুরা এখানে শর্টস রিমিক্স ওটা তো হয়ে গেল, অ্যাড পেড প্রমোশন এটা হয়ে গেল। তারপরে এখানে ক্যাটাগরি, মেন কাজ হচ্ছে ক্যাটাগরি। তোমরা যদি ক্যাটাগরি ঠিকঠাক সিলেক্ট না করো তাহলে তোমাদের যে ভিডিওটা আছে সেটা কোনোদিনই ভাইরাল যাবে না। তোমাদের এখানে যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিটা তোমাদের যে ক্যাটাগরি অনুযায়ী ভিডিও হবে সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করবে। তোমাদের এখানে দেখো প্লাস এখানে ক্লিক করবে। ক্লিক করলে এখানটায় প্রচুর ক্যাটাগরি চলে আসবে। যেমন আমার টেক ভিডিও, তো সায়েন্স অ্যান্ড টেক এখানটায় দিয়ে দেবো, বা এডুকেশন আমি দিতে পারি এখানটায়। কমেন্ট অ্যালাউ থাকবে। তারপর বন্ধুরা তোমরা এখান থেকে ব্যাক করে যাবে। তোমরা চাইলে এখানে যে ভিজিবিলিটি আছে সেই ভিজিবিলিটিটা দেখবে যখন ভিডিও পুরো আপলোড হয়ে যাবে, তারপরে ভিজিবিলিটিটা তোমরা পাবলিশ করবে, বা তোমরা এখান থেকে শিডিউল দিয়েও করতে পারবে। তো বন্ধুরা আমার মতে তোমরা এখান থেকে শিডিউল দিয়ে পাবলিশ করবে, তাহলে ফিক্সড টাইমে আপলোড করবে। আর বন্ধুরা তোমরা প্রত্যেকটা ভিডিও, আজকে যে ভিডিওটা যে টাইমে আপলোড করবে কালকেও সেই ভিডিওটা সেই টাইমেই আপলোড করবে। আর বন্ধু এবার ট্যাগ কোথায় পাবে? তোমাদের এখানে তারপরে ওপরে সেভের অপশন আছে। তো সেভের অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করলে তোমরা যা যা কাজ করলে সেগুলো এখানে সেভ হয়ে যাবে। তারপর এখানে পুরো ব্যাক করে আসবে। তারপর তোমাদের যে ক্রোম ব্রাউজার আছে, তো তোমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নেবে, বা বন্ধুরা তোমরা যে কোনো ব্রাউজার ওপেন করতে পারবে। তারপর বন্ধুরা তোমরা সার্চে চলে যাবে। সার্চে যাওয়ার পর এখানটায় র্যাপিড ট্যাগ সার্চ করবে। তোমরা র্যাপিড ট্যাগ সার্চ করলে দেখো এখানে র্যাপিড ট্যাগস বলে এখানটায় চলে এসছে। বন্ধুরা র্যাপিড ট্যাগ আসার পরে তোমরা যে টাইটেলটা লিখেছো তোমাদের ভিডিওতে, সেই টাইটেল এখানে ইউজ ট্যাগ জেনারেটরে তোমরা ওই টাইটেলটা লিখে দেবে। সার্চে টাইটেলটা লিখে দেবে। টাইটেলটা লিখে দিলে দেখবে এখানটায় অনেক ট্যাগ চলে আসবে। তোমাদের তাও তোমাদের একবার এখানটায় দেখিয়ে দিচ্ছি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। দেখো হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল মেরে সার্চ করলাম, এখানে দেখো অনেক ট্যাগ চলে এসছে। এগুলোকেই বন্ধুরা ট্যাগ বলে। তোমরা এই ট্যাগগুলো তোমরা ওখান থেকে সিলেক্ট করবে। সিলেক্ট করে ওখানে গিয়ে লিখে দেবে, লিখে সেভ করে দেবে। আর বন্ধুরা শিডিউলভাবে তোমরা ওটা পাবলিশ করে দেবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেওয়া, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবও করে নিও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই। তো দেখো হচ্ছে আর নতুন ভিডিওতে।